দেড় যুগ ধরে অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ ও কর্মসংস্থান সহ নানা সহযোগিতা দিয়ে আসছে হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট। তাদের অনুদানে ঘুরে দাঁড়িয়েছে শত শত পরিবার। পিছিয়ে পড়া মানুষ পেয়েছেন পথের দিশা। সিরাজগঞ্জের প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। মিনা খাতুন ছোটবেলায় কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে হারান পা, নেই দুই হাতের কোনো আঙুলও। একই রোগে হাত ও পায়ের আঙুলের অনেক অংশ হারিয়েছেন তার স্বামী ওমর ফারুকও। শুরুতে ফ্লাক্সে চা বিক্রি করে কোনো রকমের সংসার চললেও দারিদ্রতা পিছু ছাড়ছিল না তাদের। দুর্দশা লাঘবে এগিয়ে আসে হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট। উপার্জনের উৎস হিসেবে একটি দোকান নির্মাণ করে দেয় আর মাথা গোজার জন্য দেয় নতুন ঘর। ওনাদের উসিলায় আমরা এটুক পাইছি, এটা দিয়ে আমরা ভবিষ্যতে যেন চলতে পারি আর এটা ধরে রাখতে পারি সেই চেষ্টা করব। আমরা যতদিন বেঁচে থাকবো তার জন্য দোয়া করব আর কি। শুধু মিনা অমর দম্পতি নন, শাহজাদপুরের যমুনার ভাঙন কবলিত হাটপাচিল গ্রামের মমতা, জাহেরা বেগম সহ শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট। 3 ভাঙনে দিছি, 3 ভাঙনে দিয়ে আমরা কিছুই আমরা হাতে লিবার পারি না। অনেক কষ্ট করছি, শোনো সানি ভাই আইসে আল্লাহ করলে আমাকে এই ঘরটা দিছে। ছেলেও নাই, এই ঘরটা না দিলে তো আমার আর অনুপায় দাঁড়ায় গেল নি। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কই যে আল্লাহ আমাকে যে বেটারা ঘর দিচ্ছে, আল্লাহ তার মা বাবাকে সুখ শান্তি দিও, তাগারে সুখ শান্তি দিও। নিয়মিত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিযোগিতা ছাড়াও কম্পিউটার, সেলাই প্রশিক্ষণ, শিক্ষাবৃত্তি, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান, দায়গ্রস্ত কন্যাদান সহ নানা মানবিক ও সামাজিক কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। শুধু ঘর করি না, আমরা মানবিক যে কাজগুলো যে সময় করতে হয়, মানে বন্যার সময় আমরা মানুষের পাশে দাঁড়াই, শীতের সময় দাঁড়াই। সংগঠনের এমন কর্মকাণ্ডে খুশি এলাকাবাসী। সমাজের যে উপেক্ষিত মানুষগুলো, যে অসহায় মানুষগুলোকে নিয়ে সে বেশি ভাবে। আমরা তার আদর্শকে সম্মান করি। ছানেবার মতো যদি আমরা সবাই একটু চেষ্টা করি অসহায় মানুষের জন্য কিছু করার, তাহলে দেশটা এগিয়ে যাবে, দেশের জন্য ভালো হয়। ইসলামে এই কাজগুলোকে অত্যন্ত প্রশংসার দৃষ্টিতে দেখা হয়। এটি নিঃসন্দেহে ভালো কাজ। একজন করলে আরও 10 জন দেখে শিখতে পারবে, উদ্বুদ্ধ হবে। কারি কারি টাকা উপার্জন করতে মানুষ যখন অশুভ প্রতিযোগিতায় ব্যস্ত, সমাজে যখন অন্যায়, অবিচার আর অনাচারে ভরে গেছে, ঠিক সেই মুহূর্তেও কিছু মানুষ তাদের নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের সহযোগিতা করে যাচ্ছেন। হয়তো একদিন ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, এই প্রত্যাশায়। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।